বিসমিল্লাহির রহমানির রহিম। ইলম জ্ঞান অর্জনের প্রথম পদ্ধতি বর্ণনা করা, মুখস্থ করা। সরাসরি সহিহ তিরমিজি শরীফ এর 51 পৃষ্ঠা থেকে বলছি, পাঠ করছি। সহিহ তিরমিজি শরীফ সকল খণ্ড একত্রে, লেখক ইমাম আবু ঈসা ইবনে আত-তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি। জ্ঞান অর্জনের প্রথম পদ্ধতি বর্ণনা, মুখস্থ করা। হাদিস সংরক্ষণের প্রথম পদ্ধতি হলো এগুলোকে মুখস্থ করা, এবং এই পদ্ধতি সে যুগে নিহায়াত নির্ভরযোগ্য ছিল। আল্লাহ তাআলা আরববাসীকে দান করেছিলেন অসাধারণ স্মরণ শক্তি। তারা শুধু নিজেদের নয়, বরং নিজেদের অশ্বগুলোরও পর্যন্ত বংশ পরিক্রমা কণ্ঠস্থ করে ফেলতেন। একজনের হাজার হাজার কাব্য মুখস্থ থাকতো। অনেক সময় কোনো একটি বিষয় শুধু একবার শুনে বা দেখে পরিপূর্ণরূপে কণ্ঠস্থ করে ফেলতেন। ইতিহাসে এর অগণিত দৃষ্টান্ত পাওয়া যায়। তা থেকে কিছু নিচে তুলে ধরা হলো। বুখারী শরীফে হযরত জাফর ইবনে আমর আয-যামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ারের সাথে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাতে গেলাম। ওবায়দুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে চেনেন? ওয়াহশী বললেন, আমি আপনাকে চিনি না, তবে আমার এতটুকু স্মরণ আছে যে আজ থেকে বহু বছর পূর্বে একদিন আদি ইবনুল খিয়ার নামক এক ব্যক্তির কাছে গিয়েছিলাম। সেখানে তার ওখানে সেদিন এক শিশুর জন্ম হয়েছিল। সে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল চাদর মুড়িয়ে তার দুধ মাতার নিকট। শিশুটির পুরো দেহ ঢাকা ছিল, শুধু পাগুলো আমি দেখেছিলাম। সে শিশুর পায়ের সাথে আপনার পা দুটোর খুব বেশি মিল রয়েছে। ভাবনার বিষয় হলো, যে জাতি এত সাধারণ বিষয়গুলোকে এতটুকু নির্ভরযোগ্যতার সাথে মনে রাখে, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বক্তব্য কর্মগুলোকে স্মরণ রাখার প্রতি গুরুত্ব আরোপ করতে পারে কতটা। অথচ তাদের জন্য এগুলোকে মুক্তির পথ মনে করেন তারা। বিশেষত তাদের সামনে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী এসেছিল, নাসরাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা। সে বান্দাকে আল্লাহ তাআলা তরতাজা ও প্রফুল্ল রাখুন। সে বান্দাকে আল্লাহ তাআলা তরতাজা ও প্রফুল্ল রাখুন, যে আমার কথা শুনে তা মুখস্থ করলো ও সংরক্ষণ করলো এবং তা পৌঁছে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে আল কোরআন আর সুন্নাহ বেশি বেশি স্মরণ করে মুখস্থ রাখার কাজে প্রমাণ দিয়ে নিজেকে পরিচয় দেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। তাই স্পষ্ট করার বিষয় এটা, স্পষ্ট বিষয় যেটা, তা হলো বিস্ময়করভাবে সাহাবায়ে কিরাম এর উপর গুরুত্ব আরোপ করেছিলাম। আল ইসাবা গ্রন্থে হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একবার আব্দুল মালিক ইবনে মারওয়ান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণ শক্তির পরীক্ষা নিতে চেয়েছিলেন। তাকে ডেকে এনে হাদিস বর্ণনা করার আবেদন করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস শোনালেন। একজন লেখক তা লিখেছিল। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। পরবর্তী বছর তাকে আব্দুল মালিক পুনরায় ডাকলেন। তাকে বললেন, আপনি গত বছর যেই সব হাদিস লিখিয়েছিলেন সে হাদিসগুলো সেই ধারাবাহিকতার সাথে শুনিয়ে দিন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় হাদিস শোনাতে আরম্ভ করলেন। লেখক এগুলো মিলাচ্ছিলেন, তার লেখার সাথে কোনো জায়গায় একটি হরফ, একটি বিন্দু এবং ক্ষুদ্রাংশও পরিবর্তন করেননি। চমৎকার ব্যাপার হলো যে ধারাবাহিকতা ঠিক তাই ছিল। এর স্পষ্ট প্রমাণ এ ধরনের বিস্ময়কর ঘটনা বলি যে আল্লাহ তাআলা তাদেরকে অসাধারণ স্মৃতিশক্তি শুধু হাদিস সংরক্ষণের জন্যই দান করেছিলেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এমন স্মরণ শক্তি হাদিসের জন্য লেখার মতোই নির্ভরযোগ্য মাধ্যম। তাই দ্বিতীয় পদ্ধতি আমলি নমুনা। হাদিস সংরক্ষণের দ্বিতীয় যে পদ্ধতি সাহাবায়ে কিরাম অবলম্বন করেছিলেন তা ছিল আমল, অর্থাৎ তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য যে কর্মগুলোর উপর হুবহু আমল করে তা স্মরণ রাখতেন। অনেক সাহাবী থেকে বর্ণিত আছে তারা কোনো আমল করে বলেছেন হাযা হাকাযা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করতে দেখেছি। এই পদ্ধতিটি অত্যন্ত নির্ভরযোগ্য, কারণ যে বিষয়টির উপর কেউ নিজে আমল করে সেটি হয়ে যায় পাথরের উপর খোদাইয়ের ন্যায়। তৃতীয় পদ্ধতি লিখে রাখা। হাদিস লেখার মাধ্যমেও সংরক্ষণ করা হয়েছিল। ঐতিহাসিকভাবে হাদিস লেখা 4টি স্তরে বিভক্ত করা যায়। অগোছালো আকারে হাদিস সংকলন করা কোনো এক ব্যক্তি কর্তৃক বা যার মর্যাদা ব্যক্তিগত স্মারকের। গ্রন্থাগারে বিভিন্ন অধ্যায়ের হাদিসগুলোকে বিন্যস্ত করা ব্যতীত সংকলন করা। গ্রন্থাগার বিভিন্ন অধ্যায়ে হাদিসগুলোকে সুবিন্যস্ত রূপে সন্নিবেশিত করা। সাহাবায়ে কিরামের জামানায় রিসালাত যুগে প্রথম 2 প্রকারের প্রচলন ভালোরূপে হয়েছিল। হাদিস অস্বীকারীরা রিসালাত যুগে হাদিস লেখার বিষয়টি স্বীকার করেন না। তারা মুসলিম ইত্যাদিকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস দ্বারা প্রমাণ পেশ করে। হাদিসটি হলো লা তাকতুবু আন্নি ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআনি ফালিয়ুমাহহি, তোমরা আমার কাছ থেকে আমার কথাগুলো লিখবে না। যে আমার কাছ থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখবে সে যেন অবশ্যই তা মিটিয়ে ফেলে। এইসব হাদিস অস্বীকারীদের বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হাদিস লিখতে বারণ করার প্রমাণ যে হাদিস সে যুগে লেখা হয়নি। তাছাড়া এর ফলে এটাও জানা যায় যে হাদিসগুলো প্রমাণ্য নয়, অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গুরুত্ব সহকারে লিখতেন। কিন্তু বাস্তবতা হলো হাদিস লেখা সম্পর্কে নিষেধাজ্ঞা ছিল ইসলামের প্রাথমিক যুগে। তার কারণ ছিল তখন পর্যন্ত এক কপিতে কোরআন কারীম সংকলিত হয়নি, বরং বিক্ষিপ্ত আকারে সাহাবায়ে কিরামের নিকট লিখিত ছিল। অপরদিকে সাহাবায়ে কিরাম তখন পর্যন্ত কোরআনের পদ্ধতি সম্পর্কে এতটা পরিচিত হননি যে কোরআন এবং কোরআনের মাঝে প্রথম দৃষ্টিতে পার্থক্য করতে পারেন। হাদিসগুলো এমতো অবস্থায় যদি লেখা হতো তাহলে আশঙ্কা ছিল কোরআনের সাথে সংমিশ্রণের। এই আশঙ্কার কারণে এবং এর পথ রুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে বারণ করেছিলেন। কিন্তু যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনের পদ্ধতি সম্পর্কে পুরোপুরি পরিচিত হয়ে গিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার অনুমতি দিয়ে দেন, যার বিভিন্ন ঘটনা বর্ণিত আছে হাদিসের গ্রন্থাবলীতে। দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। তুমি দুনিয়ার যেখানে যে প্রান্তেই থাকো না কেন দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ। এ বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জেনে নিই। সহিহ আত-তিরমিজি শরীফ 62 পৃষ্ঠায় 12 নম্বর হাদিস। আলী ইবনে হুজুর রাহমাতুল্লাহি আলাইহি
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, কেউ যদি তোমাদের বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, তবে তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না। তিনি বসা ছাড়া পেশাব করতেন না। সুবহানাল্লাহ। এ বিষয়ে উমর, বুরাইদা ও আব্দুর রহমান ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা তিরমিজি বলেন, এ বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসটি সর্বাপেক্ষা সহিহ ও উত্তম। সুবহানাল্লাহ। আব্দুল করিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখে বললেন, হে ওমর, দাঁড়িয়ে পেশাব করো না। এরপর আমি কখনো দাঁড়িয়ে পেশাব করিনি। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি কেবলমাত্র রাবি আব্দুল করিম মারফু হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু তিনি হাদিস বেত্তাগণের নিকট যঈফ বলে গণ্য। আইয়ুব আস-সাখতিয়ানি তাকে যঈফ বলেছেন এবং তার সমালোচনা করেছেন। ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন, ইসলাম গ্রহণের পর আমি কখনো দাঁড়িয়ে পেশাব করিনি। আব্দুল করিম বর্ণিত রিওয়ায়াত থেকে এই রিওয়ায়াতটি অধিক বিশুদ্ধ। এ বিষয়ে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিসটি মাহফুজ, সংরক্ষিত নয়। দাঁড়িয়ে পেশাব করা হারাম বলে নয়, বরং আদব এবং শিষ্টাচারের দৃষ্টিকোণ থেকে তা নিষেধ করা হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে তিনি বলেছেন, দাঁড়িয়ে পেশাব করা শিষ্টাচার বিরোধী। দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। এ বিষয়ে একটা হাদিসই যথেষ্ট। শুরু থেকে শেষ পর্যন্ত এই হাদিসের ভিতরে এ টু জেড বলা হয়েছে, বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে অনুমতি প্রসঙ্গে 13 নম্বর হাদিস, হান্নাদ রহমাতুল্লাহ আলাইহি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি আস্তাকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে পেশাব করছিলেন। আমি তার ওযুর পানি নিয়ে আসলাম। আমি সরে যেতে চাইলে তিনি আমাকে ইশারায় ডাকলেন। আমি তার পিছনে এসে দাঁড়ালাম। তারপর তিনি ওযু করলেন এবং চামড়ার মোজা মাসিহ করলেন। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানসুর ও উবাইদা আয-যাব্বি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের হাদিস বর্ণনা করেছেন। আর হাম্মাদ ইবনে আবি সুলাইমান হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ বিষয়ে আরেকটি হাদিস রিওয়ায়াত করেছেন। আবু ওয়ালের বরাতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতটি অধিকতর বিশুদ্ধ। পেশাব পায়খানার সময় আড়ালে যাওয়া। 14 নম্বর হাদিস, কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে পেশাব পায়খানার সময় ভূমির নিকটবর্তী না হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় তুলতেন না। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ ইবনে রাবিআ ও আমাশ এর সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ওয়াকি ও আবু ইয়াহইয়া আল হিম্মানি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে পেশাব পায়খানার সময় ভূমির নিকটবর্তী না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় তুলতেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উপরের দুটো হাদিসই মুরসাল, কারণ উভয় এই হাদিস শোনার সুযোগ পায়নি। তবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখেছেন। তিনি বলেন, আমি আনাসকে নামাজরত অবস্থায় দেখেছি। অতঃপর তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নামাজের বিবরণ দেন। আমাশ এর পূর্ণ নাম সুলাইমান ইবনে মিহরান আবু মুহাম্মদ আল কাহিলি। তিনি আল কাহিল গোত্রের আজাদকৃত দাস ছিলেন। আমাশ বলেন, আমার পিতাকে শৈশবে দারুল হাবর থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে ইমাম মাশরুক তাকে বৈধ উত্তরাধিকারী বলে রায় দিয়েছিল। আল্লাহু আকবার, অসাধারণ। সবসময় নিজের লজ্জা, নিজের সতর, নিজের লজ্জাশীলতা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আল্লাহ আকবার।
আল্লাহ তোমার শুকরিয়া। চলো পাখিরা, আমরা চলছি। তোমাদের খাবার আছে না শেষ গো? দেখি 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 তোমাদের খাবার কোথায় আছে দেখি। খাবার তো কত অনেকগুলো, ঠিক আছে না? তোমার আজকে খাবারটা আরো ভালো করে দিচ্ছি, দেখি মতো করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে খাবার। না তাহলে আমি গেলাম। হ্যাঁ তোমাদের ভোটে তো পানি আছে, কেন পানি আছে? আচ্ছা ঠিক আছে, আমার দিয়ে তো আছে আর সব দিয়েছিলাম।